মাসে আম গাছে আম ধরছে, অনেকগুলো আম লাগছে, অনেকগুলো আতা ফল ধরেছে। যে ফলে লাউটা ফাটতেছি, আল্লাহ দরবারে শুকরিয়া। দুইটা লাউ আরেকটা নিতেছ ধরেন। যে ফলে একটা বড় আলু উঠেই নিচ্ছে। আপনারা কত বড় আলু? অনেকদিন পর ছাদে আসলাম, টমেটো গুলা সব ফেকে গেছে এবং পাকিয়ে সব খেয়ে ফেলে। এখন আজকে নিয়ে নিব। যত্ন একটু কম চলছে, আমি অসুস্থ ছিলাম, আমার শখের বাগানটা শেষ। কিছু বেগুন ধরছে, লাউগুলা ধরছে, এখন পচে যাইতেছে, অনেকগুলো লাউ লাগছে। কি করব, একটা লাউ মোটামুটি বড় হয়েছে। সিম তো খাওয়া শেষ, সিম এখন আর নেই। এখন লেবু গাছে ফুল ধরবে, লেবুর যত্ন নিতে আসছি। লেবু গাছে এই যে জামরুলের ফুল আসছে, এই যে একটা 12 মাসে আম গাছে আম ধরছে, অনেকগুলো আম লাগছে। অনেকদিন ধরে আসতে পারি নাই, গাছগুলার গাছের একটা জীবন আছে, আমরা যত্ন না নিলে ওরা কিসের থেকে খাওয়া পাবে। মরিচ গাছগুলা বিপদে আপদে, অনেক সময় একটা কাঁচামরিচ থাকে না ঘরে, ছাদে একটা মরিচ গাছ লাগালে মাশাল্লাহ বিপদ সেরে যায়। যে আমার আতা ফল গাছে দেখে অনেকগুলো আতা ফল ধরেছে, আমি খেয়েছি অনেক। এই যে ধানকুনি পাতার বাগান আমার বাসায়, এই জিনিসটা অনেক উপকারে। মিষ্টি আলুর গাছ লাগাইছি, এখন আমাদের এখানে অনেক সুন্দর মিষ্টি আলু এই যে ফলে উঠেতেছে, দেখেন। আপনারা কত বড় আলু? অনেক বড়। আম গাছগুলার বোল আসতেছে, সবগুলা গাছ এখন মোটামুটি যে ফলে একটা বড় আলু উঠেই নিচ্ছে। যত্ন নিতে পারি নাই, আজকে উঠছি, অনেক সারটা দিছি, যে ফলে লাউটা ফাটতেছি, আল্লাহ দরবারে শুকরিয়া। দুইটা লাউ আরেকটা নিতেছ ধরেন। একটা কই? ওই যে ওইখানে দুলদুল গাছ থেকে দুলদুল ফাটতেছে, এই যে আমি ফাটতেছি পারি না, তাই ওকে ডেকে আনছি। ও এখন